হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের দর্শন করাবো মুম্বাই নায়েগাঁও চন্ডিকা মাতা মন্দির। তো তিন মাতা রানী তোমাদের সবাইকে দর্শন করাবো। আর আমারও অনেক দিন হয়েছে আমার যাওয়া হয়নি, আমি একবার গিয়েছিলাম। তো এখন আমার একটা ফ্রেন্ড আমার সাথে যাচ্ছে, তো ওকেই আমি দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে নায়েগাঁও ইস্টে আমরা এন্ট্রি করেছি। আর আমার এই সাইডে যে সাদা কালারের পাঁচিল দেখছি, এটা হচ্ছে একটা স্কুল। তো ফ্রেন্ডস দেখো, এই রাস্তাটা যেটা না, সেটা একদম চলে যায় স্টেশনের দিক। আর ওই দেখো ফ্রেন্ডস, চলে এসছে আমাদের মন্দির। তো ফ্রেন্ডস, এই মন্দিরটাতেই আমরা যাব, শ্রী চন্ডিকা দেবী মন্দির। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে তিন মাতা রানী এখানে আছে। আর এটা হচ্ছে একটু পাহাড়ের ওপরে মন্দিরটা। আর এই মন্দিরটা না, এটা হচ্ছে এই গেটটা থেকে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারাই এন্ট্রি করবে এই গেটটা থেকে। অন্য গেট থেকেও যেতে পারবে, আমি দেখাচ্ছি। ওই গেটটা থেকে একদম সোজা গেলে গাড়ির পার্কিং আছে। আর এখান থেকে একটু গেলে না আর একটা গেট রয়েছে, তো ওটাই মেন গেট। এটা হয়েছিল পরে, আর যেটা থেকে আমরা যাচ্ছি সেটা হয়েছে আগে। তো আমার ফ্রেন্ডস বলছে, বলে ঋতু আমাকেও একটু দেখাও। তো আমি ওকে একটু দেখিয়েছি। কি হয় না ফ্রেন্ডস, কেউ না মানে ভিডিওতে আসতে চায় না সেরকম। আর ওই দেখো ফ্রেন্ডস মন্দির, আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। আর ফ্রেন্ডস, আমি না যখন এসছিলাম না আর একবার, তখন না গরমের সিজন ছিল, তো তখন একদম মানে গরম লাগছিল। আর এখন তো বৃষ্টিতে পুরো চারো সাইড পুরো গ্রিন হারিয়ালি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই সময়টা খুবই ভালো লাগে। তোমরা যদি কেউ চীনে থাকো আর না মুম্বাই ওয়েস্টার্ন লাইনে থাকো সরি, তাহলে অবশ্যই নায়াগাঁও মন্দিরে তিন মাতা রানী চন্ডিকা দেবী মাতা রানী দর্শন করতে চলে এসো। খুব সুন্দর জায়গা আর ভীষণ ভালো লাগে ফ্রেন্ডস। আমি এখানে একবার প্রথম এসেছিলাম, আমার ফ্রেন্ডস অ্যাড্রেসটা দিয়েছিল। তো আমি ফার্স্ট টাইম এসে তো আমার এত ভালো লেগেছে, তো সেকেন্ড টাইমও আমার একটা ফ্রেন্ডকে আমি নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস দেখো, আর এটা না মেন গেট। তো এই গেট থেকেই ফ্রেন্ডস আমি ফুল কিনবো। আর ফ্রেন্ডস, আর একটা কথা কি বলো তো, তোমরা যখনই এই মন্দিরটাতে আসবে না, অবশ্যই বাইরে থেকে ফুলটা নিয়ে আসার চেষ্টা করবে, কারণ এখানে না ভীষণ কস্টলি ফুলের রেট। তো এক একটা ফুলের ডালা 100 টাকার বেশি করেই নেয়। আর এখানে দেখো ফুলের দোকানও রয়েছে, আমি ওই দেখো তোমাদের দেখাচ্ছি। আর এদের না ফুল বিক্রি করার একটা সিস্টেম আছে, নাম্বার বাই নাম্বার এরা ফুল বিক্রি করে। তোমার যদি মানে কারোর কাছ থেকে যদি ইচ্ছে নাও নিতে হয়, মানে মনে হয় যে আমি এর কাছ থেকে নেবো না, অন্য দোকান থেকে নেবো, কিন্তু না ফ্রেন্ডস, যার নাম্বার যার ইসে থাকবে তার কাছ থেকেই ফুল নিতে হবে, এরকম ধরনের সিস্টেম আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি এখানে একটা ডালা নিয়েছি, কমসে কম 100 টাকা বলেছিল। আর আমি 20 টাকা কমিয়ে 80 টাকায় একটা ডালা নিয়েছি। তো যাই হোক ফ্রেন্ডস, চলো এখন তোমাদের মন্দিরে দর্শন করা যাক। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে একটা দুপাট্টা, তো দুটো আগরবাতি, একটা নারকেল আর ফুল, আর কিছুই নেই ফ্রেন্ডস। তো চলো আমি তোমাদের দর্শন করাচ্ছি চন্ডিকা দেবী মাতা রানী, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস। আর এখানে না সত্যি কথা বলতে 200 সিঁড়ি আছে, অতটা কষ্ট হবে না ফ্রেন্ডস। আর খুব সুন্দর, তোমরা তো দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর জায়গা, আমার না ভীষণ ভালো লাগে। তো আমার ফ্রেন্ডও ওখানে ফুল নিচ্ছে। তো ফ্রেন্ডস চলো, ওর নেওয়া হয়ে গেছে আর আমরা দুজন এখন যাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখে তো বুঝতেই পারছো, মন্দিরে কেউ নেই, খালি আমরাই এসছি দুজন। আর হয়তো 5-7 জন হয়তো আছে ওপরে। আর এখানে দেখো, এরা দুজন দেখে খুব বক করছিল। তো আমরা না ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমরা দুজনেই রয়েছি, কেননা ওর মা বাবা এসে আমাকে কামড়ে না দেয়। তো ফ্রেন্ডস যাই হোক, দেখো তোমাদের একটু ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে আমি আধা সিঁড়ি চলে এসেছি, আর আধা সিঁড়ি আমার বাকি রয়েছে। তো চলো ফ্রেন্ডস, ওপরে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি কতটা সিঁড়ি চলে এসেছি। আর এখানে না এই বোর্ডে দেখো অনেক কিছু লেখা রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে না মানে বিয়েও করানো হয়, কম পয়সায় বেশ বিয়ে হয়ে যায়। আর এখানে হচ্ছে পূর্ণিমার সময় বেশ ভালো করে পুজো হয়। আর আমরা যেদিন গিয়েছিলাম না, সেদিন হয়তো পূর্ণিমাই ছিল যত সম্ভব, কিন্তু মানে আমরা সকালবেলাটা গিয়েছিলাম। তো ফ্রেন্ডস দেখো, আর পুরো সিঁড়িগুলো না লাল কালার, এত সুন্দর না, মানে কি বলবো ফ্রেন্ডস। তোমরা যদি কেউ যেতে পারো অবশ্যই যাওয়ার চেষ্টা করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে মন্দিরটা। আমি জানতাম না, আমার একটা ফ্রেন্ড আছে গুজরাটি, তো ওদেরই কুলদেবীর মন্দির এটা। তো ও বলাতেই আমি এসছিলাম একবার। তো ফ্রেন্ডস দেখো,
পুরো সিঁড়িটা ফাঁকা, আর ওখানে না একটা আঙ্কেল এসেছিল। আর ফাইনালি ফ্রেন্ডস আমরা ওপরে এসে দেখো 3 মাতা রানীর পুজো করে আমরা এখানে বসছি। আর ফ্রেন্ডস এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ ছিল না সেদিন, কিন্তু আমি পেছন থেকে তাও একটু নিয়েছি। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই তো একটু নেয়, আর আমরাও তো এখন ভিডিও করি, আর তোমাদের তো দেখাতেই হবে, তাই না? তো যাই হোক আমি একটু লুকিয়ে ভিডিওটা নিয়েছি। চলো আমি বাইরে তোমাদের এখন দেখাই। তো ফ্রেন্ডস এটা হচ্ছে গেট, আমরা সিঁড়ি থেকে ওপরে এসেছি। আর চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস অনেকটা ওপরে। আর চলো তোমাদের এখন পুরো মুম্বাই ওয়েস্টার্ন লাইনের যে নায়গাঁওটা না, নায়গাঁও, চলো তোমাদের নায়গাঁও দর্শন করাই এখন। তো ফ্রেন্ডস দেখো এই মন্দির থেকে, মন্দিরটা ওপরে আছে তো উঁচু থেকে দেখো পুরো নায়গাঁওটা তোমাদের দর্শন করাচ্ছি ফ্রেন্ডস। এত সুন্দর, পুরো এক সাইডে তো পাহাড় আর চারিদিকে পুরো হরিয়ালি। আর ফ্রেন্ডস দেখো বড় বড় বিল্ডিং রয়েছে। আর ওই দূরে যে বিল্ডিংটা দেখছো না, ওই বিল্ডিংটা আমি কিছুদিন আগে গিয়েছিলাম গৃহপ্রবেশে, তো ওখানে আমার একটা মেরা মুভি জোড় লিয়া কে তো ওই বিল্ডিংটায় গিয়েছিলাম, তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছিলাম। আর ওই সাইড থেকে দেখছো ট্রেন যাচ্ছে। তো ফ্রেন্ডস এই লাইনটা হচ্ছে মালগাড়িটা এই লাইনে একটু বেশি যায়। তো ফ্রেন্ডস যাই হোক মাতা রানী দর্শন করে আসলাম। আর ফ্রেন্ডস আমি এখন নায়গাঁও স্টেশনে দুটো টিকিট করে আমি এখন চললাম ওয়াসাইড দিকে। তো ফ্রেন্ডস আমি তো ওয়াসাইতে থাকি, তো ওয়াসাইড দিকে আমি চললাম। তো ফ্রেন্ডস আমার এই ছোট ভিডিওটা, ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম তোমাদের অনেক ভিডিও দেখাবো আমি তাহলে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কি করে দেখাবো। তো ফ্রেন্ডস চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।